ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মনোহরদি কেরিয়ার সেন্টার। আজকে আমরা স্পিকিং ইংলিশের প্রথম ক্লাস শুরু করব। একটি ক্লাসের মাধ্যমে আশা করি তোমরা অনেকগুলো বাক্য শিখতে পারবে। ইংলিশ লেখার প্রথম যে টাস্ক সেটা হলো সবার আগে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আজকে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে অনেকগুলো বাক্য তৈরি করা যায় সেই উদাহরণগুলি আজকে আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে সাথে পড়বে। আশা করি দূরে এবং কাছে যারা আছে সবাই এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। সবাই আমরা এই শব্দগুলো অর্থগুলি আমরা সবাই জানি। এদেরকে কি বলা হয়? সাবজেক্ট। এদের কি বলা হয়? সাবজেক্ট। আর এখানে যেগুলো আছে সেগুলো হলো ভার্ব। আজকে সাধারণত আমরা কোন ভার্বগুলি শিখবো? অক্সিলারি ভার্ব। তারপরে এখানে আছে আমাদের অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এখানে একটু পার্থক্য আছে অবজেক্ট আর কমপ্লিমেন্ট, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা বলি আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। আই এম সরি, আমি দুঃখিত। আবার আমরা যে আই চেঞ্জ করে অন্য সাবজেক্ট দেই অন্য অর্থ হয়ে যাবে। উই আর টায়ার্ড, আমরা ক্লান্ত। দে আর টায়ার্ড, তারা ক্লান্ত। ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত। আদিল ইজ টায়ার্ড, আদিল ক্লান্ত। ফাহাদ ইজ টায়ার্ড, ফাহাদ ক্লান্ত। হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত। আই এম হ্যাপি, আমি খুশি। ইউ আর হ্যাপি, তুমি খুশি। দে আর হ্যাপি। তারা খুশি। অর্থাৎ এই এখান থেকে একটা সাবজেক্ট নিয়ে, এখান থেকে এমিজার নিয়ে, আর এখান থেকে যে কোনো আমরা এখানে অ্যাডজেক্টিভ বা নাউন বসায় বাক্য তৈরি করতে পারি। তারপরে যদি বলি যে ছিলাম, সেখান থেকে কি আসবে? ওয়াজ অথবা ওয়্যার। বলো আই ওয়াজ চাইল্ড, আমি শিশু ছিলাম। ইউ ওয়্যার চাইল্ড, তুমি শিশু ছিলে। হি ওয়াজ চাইল্ড, সে শিশু ছিল। বাংলাদেশ ওয়াজ পুর কান্ট্রি। বাংলাদেশ গরিব রাষ্ট্র ছিল। আর যদি বলি বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ উন্নয়নশীল ছিল। তাহলে আমরা ওয়াজ ওয়্যার দিয়ে বাক্য তৈরি করতে পারি যার অর্থ হবে কি? ছিল। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আমার বাবার একটি লাল কুকুর ছিল। এটার সঠিক ইংলিশটা কি তোমরা একটু এটা বলার চেষ্টা করে কমেন্টে লেখার চেষ্টা করবে। আমার বাবার একটি লাল কুকুর ছিল, তারপরে দেখি এখানে কার উত্তরটা সঠিক হয়। এখানে কি মাই ফাদার ওয়াজ এ রেড ডগ না মাই ফাদার হ্যাড এ রেড ডগ, কোনটা সঠিক হবে সেটা আমরা পরে দেখব। দিয়ে শিক্ষার পরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো হ্যাভ আর হ্যাজ দিয়ে বাক্য কিভাবে তৈরি করতে হয়। হ্যাভ আর হ্যাজ অর্থ কি? আছে। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। ইউ হ্যাভ এ বুক, তোমার একটি বই আছে। দে হ্যাভ এ বুক, তাদের একটি বই আছে। হি হ্যাজ এ বুক, তাদের একটি বই আছে। মারিয়াম হ্যাজ এ বুক, মারিয়ামের একটি বই আছে। মম হ্যাজ এ বুক। মমের একটি বই আছে। ঠিক আছে না? আর হ্যাভ আর হ্যাজ এর পার্থক্য আছে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বসবে হ্যাভ, সিঙ্গুলার হলে কি বসবে? হ্যাজ। তারপরে আমরা হ্যাড দিয়ে বাক্য তৈরি করি। হ্যাড অর্থ কি? ছিল। বলো আই হ্যাড, আমার ছিল। আই হ্যাড এ বুক, আমার একটি বই ছিল। I had a laptop, আমার একটি ল্যাপটপ ছিল। you had a laptop, তোমার একটি ল্যাপটপ ছিল। they had a laptop, তাদের একটি ল্যাপটপ she ছিল। had a laptop, তার একটি ল্যাপটপ ছিল। Tanim has a laptop. তার একটি ল্যাপটপ ছিল। তারপরে আমরা বাক্য তৈরি করব can দিয়ে। can অর্থ কি? পারা। I can, আমি পারি। you can, তুমি পারো। they can, তারা পারে। he can. সে পারে। তারপরে একটা নাম যদি বলি সঞ্জিদা can, সঞ্জিতা পারে। Tohid can, তৌহিদ পারে। I can speak in English, আমি ইংলিশে কথা বলতে পারি। I can drive, আমি চালাতে I পারি। can write, আমি লিখতে পারি। I can write English, আমি ইংলিশে লিখতে পারি। I can walk 5 miles. আমি হাঁটতে পারি। অনেকগুলো বাক্য হচ্ছে না? তারপরে যেটা কুড, কুড অর্থ হলো তোমার পারতাম, পাস্ট টেন্সে বলতে হবে। ক্যান এর পাস্ট ফর্ম কুড। আমি পারতাম, I could. তারা পারতো, They could. তুমি পারতা। You could. আই কুড হেল্প ইউ অর্থ কি? আমি সাহায্য করতে পারতাম। আমি তোমাকে সাহায্য করতে পারতাম কিন্তু আমি করি করি। সেটা আর পরে শিখব। এরপর লাস্ট ইম্পর্টেন্ট শব্দ যেটা শুড। শুড দিয়ে উই ক্যান মেক এ লটস অফ সেন্টেন্স, অনেক বাক্য তৈরি করতে পারি। আই শুড, আমার উচিত। ইউ শুড, তোমার উচিত। দে শুড, তাদের উচিত। সরকারের উচিত। ইংলিশ কি হবে? গভর্নমেন্ট should. আমার পড়াশোনা করা উচিত। I আই শুড স্টাডি রেগুলারলি। তোমার গাছ লাগানো উচিত। You should plant trees. ইউ শুড প্ল্যান্ট ট্রিজ। ঠিক আছে না? এখন যদি বলি আমাদের পরিবেশ রক্ষা করা উচিত, We should প্রটেক্ট environment. ঠিক আছে না? এখন যদি বলি সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, ইংলিশটা কি হবে? Government should স্টেপ স্টেপ। steps. সরকারের দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। Government should take steps against corruption. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যে প্রশ্নটা দিয়েছিলাম আমার বাবার একটি লাল কুকুর ছিল, এটা সঠিক ইংলিশ কি হবে বলো তো? মাই ফাদার ওয়াজ এ রেড ডগ। যারা মাই ফাদার ওয়াজ এ রেড ডগ লিখছো বা বলছো, এটা অর্থ হলো আমার বাবা নিজেই একটি লাল কুকুর ছিল। আসলে কিন্তু হবে কি? মাই ফাদার হ্যাড এ রেড ডগ। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হবে।